দিমির গোলের অনুপ্রেরণা নিয়েই দেশের সেরা মোহনবাগানের মেয়ে সম্পূর্ণা সিনহা। মোহনবাগান জীবন যুদ্ধের গল্প শোনায়, মোহনবাগান অনুপ্রেরণা যোগায়, মোহনবাগান ফিরে আসার গল্প বলে। 8 থেকে 80 মোহনবাগানই অনুপ্রেরণা মোহনবাগানীদের। সেদিন শিল্ডের ম্যাচে একেবারে নির্ধারিত সময়, একেবারে শেষ মুহূর্তে দিমিত্রি পেত্রাতোসের গোলে জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান, শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। পরীক্ষার ঠিক 2 দিন আগে সেই ম্যাচ মাঠে বসে দেখেছিলেন মোহনবাগানের মেয়ে সম্পূর্ণা সিনহা। আর ফলাফল বেরোতে দেখা গেল দেশের মধ্যে 3য় স্থান অধিকার করেছে সে। আইসিএসসি পরীক্ষায় 3য় স্থান দখল করেছে সম্পূর্ণা সিনহা। দিমির গোলের সেই অনুপ্রেরণাই তার পরীক্ষার খাতায় আরও তাকে উজ্জীবিত করেছে বলেই জানালেন মোহনবাগানের মেয়ে। শুধু কি তাই, পরীক্ষার টেনশনের থেকেও মোহনবাগান খেলোয়াড়রা যখন পেনাল্টি নিতে যান সেই টেনশন থাকে আরও দ্বিগুণ। জেসন কামিংস ও দীপেন্দু বিশ্বাসের ভক্ত ছোট্ট মেয়েটি আইসিএসসি পরীক্ষায় দেশে 3য় স্থান অধিকার করেছে। এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। তার পরিবারও আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক, বাবাও মোহনবাগান সমর্থক, মাও মোহনবাগান। আর মেয়ে মোহনবাগানের ম্যাচ দেখতে দেখতেই দিয়েছেন পরীক্ষা, করেছেন সাফল্য অর্জন। সেই সাফল্যের গল্পই শোনালেন এদিন। দিমিত্রি শেষ মুহূর্তে গোল করেছিল এবং গোটা মরশুমে ওর গোল নেই। এই অনুপ্রেরণাটা মোহনবাগান যে দিমিত্রি পেত্রাতোস অফ ফর্মে থাকলেও শেষ মুহূর্তে এসে যে জীবন বাজি রেখে যে গোলটা করছে, এটা তোমার পরীক্ষার খাতায় কতটা কাজে লাগাতে পেরেছো মোহনবাগানের অনুপ্রেরণা? দেখ, দিমি পেত্রাতোসের সারা সিজন তো ভালো যায়নি, কিন্তু ক্লাব ওর ওপর ভরসা করলো আর ওকে একদম লাস্টের দিকে ওরম ক্রুশিয়াল মোমেন্টে নামালো, তাতেও সিজনের প্রথম অনফিল্ড গোল দিল। তো ওটা পরীক্ষায় আমি শিখতে পারলাম যে লাস্ট মিনিট অবধি আমরা চান্স না পেলেও ভরসাটা রাখা উচিত। সেটা আমাদের ওপর অনেকজনই ভরসা করছে, আমরা নিজেদেরও নিজের মধ্যে ভরসা রাখা উচিত। দিমিও তখন নিশ্চয়ই এতদিন গোল করতে পারেনি, ওরও নিশ্চয়ই মেন্টাল প্রেশার ছিল, ও নিজের ওপর ভরসাটা রেখেছে, ক্লাবও ওর ওপর ভরসা করেছে। তো আমিও চেষ্টা করি নিজের ওপর ভরসা করার, আর সবাই তো সাপোর্টের জন্য আছে, আর লাস্ট মিনিট অবধি চেষ্টা করতে যা, একদিন না একদিন চেষ্টা করতে থাকলে হয়েই যাবে। আর ইষ্ট দেবতার কথা যেটা বলছিলে সেটা একটু যদি বলো। ও চিংড়ি দেবতা, মোহনবাগান আমাদের বাড়িতে একটা রিলিজিয়নের মতন, আমরা পুরো জীবনটাই মোহনবাগান। তো পরীক্ষার আগে যদি মার্কস ভালো হয়ে যায় বা জেসন কামিংস পেনাল্টি, প্রার্থনা করো না মোহনবাগান গোল করুক, সেটা প্রার্থনা করো? দুটোতেই প্রার্থনা করি, মোহনবাগান একটু বেশি, মোহনবাগানের ব্যাপারে একটু বেশি চিন্তাটা হয়। তো কামিংস পেনাল্টি নিতে যাচ্ছে, চিংড়ি দেবতার জব করছি যে চিংড়ি দেবতা গোল করিয়ে দাও, বা 90th মিনিট অবধি গোলই হচ্ছে না, চোখ বন্ধ করে চিংড়ি দেবতার জয় করে যাচ্ছি। তো ওটাই তো, জয় চিংড়ি দেবতার জয়, চিংড়ি দেবতাই আমার ভগবান। মানে মোহনবাগানের লিগ শিল্ড ও ট্রফি জেতাটা ডবল ধামাকা, সেটাই কি তোমাকে এবছর পরীক্ষায় এই এত সাফল্য হওয়ার অন্যতম কারণ হিসেবে হচ্ছে? হ্যাঁ, ওটা ডেফিনেটলি আমায় ইন্সপায়ার করেছে। কারণ দেখো, আগের বছর মোহনবাগান শিল্ড জিততে, কাপটা জিততে পারেনি, এবছর ওই সেটব্যাকটার থেকে এগিয়ে এসে এই বছর কাপও জিতলো। তো ওটা পরীক্ষায় আমায় একটু ইন্সপিরেশন দিয়েছে যে যতই সেটব্যাক হোক না কেন, লাস্ট অবধি চেষ্টা করলে হয়েই যায়। আর মোহনবাগান জেতার খুশিটা একদম অন্যরকম, ওই খুশিতেই পরীক্ষা দেখা যাবে। আর ভালোই হয়েছে পরীক্ষায়। আর যেটা আপনাদেরকে ঘোষণা করছি সেটা হচ্ছে, আমাদের সামনে ইলেকশন বলে এখন মেম্বারশিপ বন্ধ আছে। আমরা ইলেকশন পর যে কমিটি আসুক, সেই কমিটি আমরা যদি আসি ডেফিনেটলি ওকে আমরা মেম্বারশিপ দেব। আর যদি অন্য কোনো কমিটি আসে তাহলে আমরা তাদেরকে অনুরোধ করব যে ওকে মেম্বারশিপ দেওয়ার জন্য। এটা আমাদের তরফ থেকে আমরা ঘোষণা করলাম। আর মিষ্টি যেটা তোমার বাবাকে পাঠানো হয়েছিল এটা মনে হয় না, ক্লাবে এসে নিচ্ছে। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।